নদীতে তলিয়ে যাওয়ার 24 ঘন্টা পার হলেও খোঁজ মেলেনি দুই মাদ্রাসা পড়ুয়ার। সোমবার দুপুরে মাছ ধরতে গিয়ে মানসাই নদীতে তলিয়ে যায় শীতলকুচির পাঠানটুলির রাজ আলম বয়স 12 ও কোচবিহার 1 ব্লকের সুরকাবাড়ির জাহাঙ্গীর আলম যার বয়স 14। মঙ্গলবার সকাল থেকেই দিনভর দইভাঙ্গি বালাসী ও পারডুবি 5 নম্বর বাঁধ এলাকায় তল্লাশি চালান সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয় ডুবুরিরা। ব্যবহার করা হয় স্পিড বোট, নৌকা, বাঁশ ও জাল। সন্ধ্যা নামলেও হদিশ মেরেনি দুই কিশোরের। ঘটনার পর থেকেই নদীর পাড়ে দাঁড়িয়ে পাথরের মতো স্থির দুই পরিবার। কেউ বসে, কেউ নদীর দিকে তাকিয়ে অনিশ্চয়তার প্রহর গুনছেন। জানা গিয়েছে, হজ্জাতুর রহমানিয়া ও খারিজিয়া মাদ্রাসার 6 জন পড়ুয়াকে নিয়ে নদীতে মাছ ধরতে যান শিক্ষক মৌলানা আব্দুস সামাদ। নদী পার হওয়ার সময় হঠাৎ 3 জন পড়ুয়া জলে ডুবে যেতে শুরু করে। একজনকে উদ্ধার করা গেলেও রাজ ও জাহাঙ্গীরকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, দুই কিশোরী সাঁতার জানত না। তা জেনেও কেন মৌলানা তাদের নদীতে নিয়ে গেলেন, সেই প্রশ্ন উঠেছে অভিভাবকদের মুখে। জাহাঙ্গীরের কাকা রেজাউল আলম ক্ষোভ উগরে দিয়ে বলেন, মাদ্রাসায় পড়াতে পাঠিয়েছিলাম, মাছ ধরতে নয়। রাজের কাকা নাজিবুল আলমের প্রশ্ন, ঘটনার পর মৌলানা কেন পলাতক? এদিকে মাথাভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে নেমে পলাতক মৌলানা আব্দুস সামাদকে আটক করা রয়েছে। আমার ভাইস্তে হয়, বড় ভাইয়ের ছেলে, জাহাঙ্গীর নাম। জাহাঙ্গীর আলম বাড়ি কোথায়? বাড়ি শুক্তাবাড়ি। কতদিন আগে জাহাঙ্গীর এসেছিল এখানে পড়াশোনা? এখানে 2-2.5 বছর হলো। মানে মানে সেটা এখানে মাদ্রাসায় কতদিন পড়তে হয়? এখন ছাত্রের উপর নির্ভর করে এটা কোর্স। এটা কত বছরের কোর্স? এখন দেখো, আমাদের তো কোরআনটা পুরো মুখস্থ করতে হয়। এবার কোরআনটা মুখস্থ করে কারো দেখো 1 বছর লাগে, কারো 5 বছর লাগে, কারো 10 বছরও লাগে। মানে একই বিষয়ে পড়াশোনা বিষয়ে পড়া হয়, আর অন্য কিছু না, অন্য কোনো বিষয়ে পড়া হতো না। আচ্ছা, সরকারি না, এরা সরকারি না, এরা পাবলিক সংস্থা। এরা সমাজ মিলে, গ্রামের সমাজ মিলে এরা চালায় এটা। আচ্ছা, তো সুযোগ পায় না? এটা আমাদের যে গ্রামের সমাজ আছে, সমাজের মধ্যে দেখো কোথাও মসজিদ আছে, কোথাও মাদ্রাসা আছে, ওখানে যায়, ওখানে পড়াশোনা করে বাচ্চাদেরকে, ওখানে ইমামতি করায়, ওরা বেতন পায়। আমরা যেমন সমাজ হিসেবে বেতন যা দিই তাই সমাজ হিসেবেই চলে। কাদের মারফত এখানে ভর্তি করেছে? ম্যানেজিং কমিটির মারফত। এখন কি মেয়েকে পাচ্ছেন না? না, আমরা কালকে থেকে আমরা আসছি, বারবার বলছি ম্যানেজিং কমিটি করে, ম্যানেজিং কমিটি আমাদেরকে ধরা হচ্ছে না। কোনো ফোন নম্বর নেই, যোগাযোগ করেননি? ফোনে ফোন নম্বর নেই আপনাদের কাছে? না। আপনারা যে নাম্বার করলে ফোন ধরে না, ফোন ধরছে না। কোথায় আছে সেটাও জানতে পারছি না। আমরা 4টার দিকে খবর শুনলাম যে আপনার বাচ্চা যে নদীতে ডুবছে। তারপর আইসা কাদের মারফত শুনলেন? এখানকার যে বাড়িতে লজিং থাকে, আমার বাচ্চাটা যে বাড়িতে থাকে, যে বাড়িতে খাওয়া দাওয়া করে, ওই বাড়ির লোকে ফোন করছে। তারপর আইসা দেখলাম এখানে উল্টোটা, এখানে ছিলাম যে মাছ মারতে গেছে, মাছকে শিক্ষকের সাথে মাছ মারতে গেছে। আমার কথা, আমি বাচ্চাটাকে যে বাড়িতে খাওয়া দাওয়া করে, বাচ্চাটা মাছ মারার কারণটা কি? আর এই নদীর মাঝখানে। কেরিয়ার নিয়ে চিন্তিত? দ্বাদশের পর কি করবেন ভাবছেন? নার্সিং শিখুন মথুরা নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে। উন্নত পরিকাঠামোযুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, 100% প্লেসমেন্ট, আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে। মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট, ফালাকাটা। কন্ট্যাক্ট 8900095200।